আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাই ও বোন, আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল। আজ আমরা এমন একটি মোবারক তাসবিহ এবং ওজিফা নিয়ে কথা বলবো যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই তাসবিহ পাঠকারী হঠাৎ মৃত্যু এবং আকস্মিক মুসিবত থেকে নিরাপদ থাকবে। আপনি ওযু অবস্থায় থাকুন বা না থাকুন, এই আমলটি আপনার চারপাশে আল্লাহর রহমতের এক নুরানি ঢাল তৈরি করে দিবে, যা শয়তানি চক্রান্ত, জিন, জাদুটোনা, বান, কুদৃষ্টি কিংবা দুনিয়ার যে কোনো ভয় থেকে আপনাকে সুরক্ষিত রাখবে। আমলগুলো কবরের অন্ধকার ঘরেও আমাদের চারপাশে এমন নুরানি কেল্লা তৈরি করবে যে আযাব আমাদের স্পর্শও করতে পারবে না। আসুন অত্যন্ত মনোযোগ দিয়ে আজকের আলোচনাটি শুনি এবং নিজেদের জীবনকে নিরাপদ করি। বিখ্যাত ইমাম হজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা এবং জিকিরের শক্তির একটি অলৌকিক ঘটনা বর্ণনা করেছেন। ইসলামের প্রাথমিক যুগের একজন বড় বুজুর্গ ছিলেন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। একবার রোম সাগরে এক যুদ্ধ শেষে ফেরার পথে তিনি ভুলবশত তার কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং এক ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলেন। বনের গভীরে যেতেই হঠাৎ তার সামনে এক বিশাল সিংহ এসে পড়ে। সাধারণ মানুষ হলে এমন হিংস্র সিংহ দেখে ভয়ে প্রাণ হারাতো, কিন্তু হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর জিম্মাদারিতে থাকা একজন মুমিন। তিনি সিংহের দিকে তাকিয়ে ভয় না পেয়ে অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, হে বনের রাজা, তুমি কি জানো আমি কে? আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সাকিনা। সুবহানাল্লাহ। আল্লাহর নামের এবং নবীজের নিসবতের এমন প্রভাব ছিল যে হিংস্র সিংহটি হামলা করা তো দূরের কথা, বিড়ালের মতো লেজ নাড়াতে লাগলো এবং তার গা ঘেঁষে দাঁড়ালো। এরপর সিংহটি তাকে জঙ্গল থেকে বের হওয়ার পথ দেখিয়ে দিল এবং কাফেলা খুঁজে পাওয়ার পর মৃদু গর্জন করে বিদায় নিল। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়, বনের হিংস্র পশুরাও তার পাহারাদার হয়ে যায়। আজকে আল্লাহর জিম্মায় যাওয়ার সেই মহান তাসবিহটি আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কিন্তু সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি পৃথিবীর কোন শহর থেকে, কোন জেলা থেকে, কে বাংলাদেশ, কে ইন্ডিয়া, কে পাকিস্তান, অথবা সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইতালি, ফ্রান্স, কানাডা, জার্মানি অথবা আমেরিকা অথবা অস্ট্রেলিয়া, কে কোন শহর থেকে দেখছেন, কমেন্টের মধ্যে লিখে আমাদের সঙ্গে দোয়াতে শরীক থাকুন। আর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে দিনী কাজে আপনিও শরীক থাকুন, কেননা আপনার একটি লাইকের মাধ্যমে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ভাই ও বোনদের কাছে এই আমলের ভিডিওটি চলে যাবে। আর আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য হারাম মিউজিক ছাড়া, কোন প্রকার নারীদের ছবি ছাড়া ইউটিউব ও ফেসবুকে ভিডিও দিয়ে যাচ্ছি। তাই আমাদের প্রতিদিনের দিনে আমল এবং দোয়ার ভিডিও আপনি আপনার ফোনে সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, মানব জীবন হলো সুখ দুঃখ, সুস্থতা, অসুস্থতা আর সহজ কঠিনের এক অদ্ভুত সংমিশ্রণ। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে তিনটি বাস্তব সত্য রয়েছে যা থেকে কোনো মানুষই পালাতে পারে না। আর ইসলাম এই তিনটিকে কেবল জীবনের অংশই বলেনি, বরং আল্লাহর রহমত ও সফলতার মাধ্যম হিসেবেও বর্ণনা করেছে। অসুস্থতা মানুষকে সাময়িক দুর্বল করে ঠিকই, কিন্তু এই দুর্বলতার ভিতরেই আল্লাহর দিকে ফিরে যাওয়ার আসল দরজাটি খোলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান যখনই কোনো কষ্ট, রোগ বা দুশ্চিন্তার সম্মুখীন হয়, এমনকি তার পায়ে যদি একটা কাঁটাও ফোটে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তার গুনাহসমূহ মাফ করে দেন। অসুস্থতা আমাদের অহংকার ভেঙে নম্র হতে শেখায়। মালের ক্ষতি, প্রিয়জনের বিচ্ছেদ, দুর্ঘটনা বা ব্যর্থতা, এই সবই আল্লাহর পক্ষ থেকে ঈমানি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন, আমি অবশ্যই তোমাদের ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন, যারা মুসিবতে ভেঙে না পড়ে আল্লাহর ওপর ভরসা রাখে, তারা আল্লাহর খুব কাছে চলে যায়। মৃত্যু সবচেয়ে বড় স্নিগ্ধ সত্য, কোনো শক্তি বা সম্পদ একে থামাতে পারবে না। তবে ইসলাম আমাদের শেখায়, মৃত্যু মানেই সব শেষ নয়, বরং এটি আখিরাতে চিরস্থায়ী জীবনে প্রবেশের একটি দরজা মাত্র। তাই মৃত্যু ভয় আতঙ্কিত না হয়ে বুদ্ধিমানের মতো মৃত্যুর পরের জীবনের জন্য ভালো প্রস্তুতি নেওয়া উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে জ্ঞানী মানুষ যে মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি লিখিত শরহুস সুদূর কবরের হালত সংক্রান্ত বিখ্যাত কিতাব। এই কিতাবে তিনি সাহাবী ও তাবেঈদের যুগের
যুগের একটি ঘটনা উল্লেখ করেছেন। একবার এক বুজুর্গ ব্যক্তি এক যুবকের জানাজার শরীক হলেন এবং তাকে দাফন করার পর কবরের পাশে মোনাজাতের জন্য বসলেন। হঠাৎ আল্লাহর হুকুমে তার আধ্যাত্মিক চোখ খুলে গেল এবং তিনি দেখতে পেলেন কবরের ভেতর যুবকের পায়ের দিক থেকে আযাবের ফেরেশতারা শাস্তি নিয়ে এগিয়ে আসছে। ঠিক তখনই ওই যুবকের জীবনের একটি নেক আমল ও নিয়মিত জিকিরের নূর সেখানে একটি দেয়াল বা নুরানি ঢাল হয়ে দাঁড়িয়ে গেল এবং ফেরেশতাদের বলল, তোমরা এই দিক থেকে আসতে পারবে না, কারণ এই পা দিয়ে সে আল্লাহর ঘরে হেঁটে যেত এবং রাতে দাঁড়িয়ে নামাজ পড়তো। এরপর আযাব যখন মাথার দিক থেকে আসতে চাইল তখন তার কোরআন তেলাওয়াতের আমল ঢাল হয়ে দাঁড়ালো। যখন বুকের দিক থেকে আসতে চাইলো তখন তার আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং ধৈর্যের আমল ঢাল হয়ে গেল। শেষ পর্যন্ত আযাবের ফেরেশতারা কোনো দিক দিয়েই তার ক্ষতি করতে না পেরে ফিরে গেল। আল্লামা সুয়ুতির এই ঘটনা আমাদের শেখায় আমাদের করা সকাল সন্ধ্যার জিকির এবং আমলগুলো কবরের অন্ধকার ঘরেও আমাদের চারপাশে এমন নুরানি কেল্লা তৈরি করবে যে আযাব আমাদের স্পর্শ করতে পারবে না। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নেই সেই বরকতময় আমলটি সহ মোট 5টি নিরাপত্তা ও হেফাজতের আমল করা সঠিক নিয়ম, যা হঠাৎ মৃত্যু, আকস্মিক বিপদ মুসিবত থেকে, কবরের বিপদ থেকে রক্ষা করবে। প্রিয় দর্শক, হাদিস শরীফে একটি অসাধারণ দোয়ার কথা এসেছে যা সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পড়লে আসমান ও জমিনের কোনো কিছু পাঠকারী ক্ষতি করতে পারবে না। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটির কার্যকারিতা নিয়ে হাদিসে একটি চমৎকার শিক্ষণীয় ঘটনা রয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করতেন। পরবর্তীতে জীবনের শেষ ভাগে আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ অর্ধাঙ্গ রোগে আক্রান্ত হন। একদিন এক ব্যক্তি তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন, ভাবছিলেন যিনি এত বড় সুরক্ষার হাদিস শোনান তিনি নিজে কিভাবে প্যারালাইসিসে আক্রান্ত হলেন। আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের কথা বুঝতে পেরে বললেন, আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো? আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো? আল্লাহর কসম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যে বলিনি, আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যে বলেননি। আসল ঘটনা হলো, আমার ওপর যেদিন এই রোগ আক্রমণ করে সেদিন আমি প্রচন্ড রাগান্বিত ছিলাম, আর রাগের মাথায় আমি এই দোয়াটি সকালে পড়তে ভুলে গিয়েছিলাম। পরে আল্লাহর তাকদীর আমার ওপর কার্যকর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ঘটনা প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই ছোট্ট দোয়াটি কতটা শক্তিশালী ও নুরানি ঢাল। একটি দিন শুধু ভুলবশত আমলটি ছুটে যাওয়ায় মহান আল্লাহর সেই বিশেষ সুরক্ষা সাময়িকভাবে উঠে গিয়েছিল। তাই প্রিয় বন্ধুরা, এই আমলটি কখনোই মিস করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যখন মুসলিম বাহিনী পারস্য ও রোমান সাম্রাজ্যের বিভিন্ন দুর্গ জয় করেছিল, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী হিরাক নামক এক শক্তিশালী দুর্গ ঘেরাও করেন। দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর ওই দুর্গে খ্রিস্টান গভর্নর বা প্রধান নেতা, যার নাম ছিল আব্দুল মাসিহ, সন্ধি বা আলোচনার জন্য দুর্গ থেকে বের হয়ে আসেন। আলোচনার এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন খ্রিস্টান আব্দুল মাসিহের হাতে ছোট্ট একটি পাত্র বা পেয়ালা রয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তোমার হাতের এই পাত্রে কি আছে? গভর্নর আব্দুল মাসিহ উত্তর দিল, হে সেনাপতি, এটা হলো দুনিয়ার সবচেয়ে তীব্র ও মারাত্মক বিষ। এর মাত্র এক ফোঁটা কোনো মানুষের জিভে লাগলে সে তৎক্ষণাৎ ছটফট করে মারা যাবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, কিন্তু তুমি এই মারাত্মক বিষ সাথে নিয়ে ঘুরছো কেন? গভর্নর অহংকারের সাথে বলল, আমি এটি সাথে নিয়ে রেখেছি এই জন্য যে যদি আমাদের আজকের এই চুক্তি বা আলোচনা ব্যর্থ হয় এবং আপনারা আমাদের এই দুর্গ দখল করে নেন, তবে আমি আমার বন্দী হওয়ার চেয়ে এই বিষ খেয়ে আত্মহত্যা করাকে শ্রেয় মনে করব। এই কথা শুনে বীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন। তিনি চাইলেন এই কাফের শাসককে বুঝিয়ে দিতে দুনিয়ার কোনো বিষ বা কোনো শক্তির সাধ্য নেই মুসলমানের ক্ষতি করার, যদি না আল্লাহ তাআলা চান। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বিষটা আমাকে দাও। আল্লাহর নির্ধারিত সময় বা হায়াত শেষ হওয়ার আগে কোনো বিষ কাউকে মারতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল মাসিহের হাত থেকে সেই বিষের পাত্রটি নিজের হাতে নিলেন। চারপাশে মানুষ ভয়ে ও উদ্বেগে স্তব্ধ হয়ে গেল। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে কোনো ভয় ছিল না। তিনি অত্যন্ত দৃঢ় বিশ্বাসের সাথে উচ্চ স্বরে এই দোয়াটি পাঠ করলেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি
শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। দোয়াটি পড়েই তিনি এক চুমুকে সে মারাত্মক বিষের পুরোটা পান করে ফেললেন। খ্রিস্টান গভর্নর আব্দুল মাসিহ এবং সেখানে উপস্থিত রোমানরা ভাবলো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝি মাটিতে লুটিয়ে পড়বেন এবং ব্যথায় ছটফট করে মারা যাবেন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেল, কিন্তু হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পশমেরও কোনো ক্ষতি হলো না, বরং তার মুখে সেই আগের মতোই বিরচিত হাসি লেগে রইল। আল্লাহর নামের এই জ্যান্ত মুজিজা দেখে গভর্নর আব্দুল মাসিহ ভয়ে কাঁপতে কাঁপতে নিচে দুর্গে ফিরে গেল এবং তার জাতিকে গিয়ে বলল, হে আমার জাতি, আজ আমি এমন এক মানুষের সাথে দেখা করে এসেছি যে বিষ খেয়েও বেঁচে থাকে। আল্লাহর কসম, তোমরা এদের সঙ্গে যুদ্ধ করে কখনোই জিততে পারবে না। তারা যা চায় তা মেনে নিয়ে এখনই সন্ধি করে নাও। এরপরে বিনা রক্তপাতে পুরো দুর্গ মুসলমানরা জয় করে নেয়। প্রিয় বন্ধুরা, আল্লাহর সুরক্ষার আরেকটি শ্রেষ্ঠ মাধ্যম হলো আয়াতুল কুরসি। আমরা অনেকেই জানি এটি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। এই আয়াতের আমলটি আমাদের যেভাবে ফায়দা দেয়। আপনি যদি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন, তবে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করা হয়। ফলে সারা রাত শয়তান বা কোনো চোর ডাকাত আপনার কাছেও ঘেঁষতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। কুরআন মাজিদের শেষ তিনটি সূরা, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক এবং সূরাতুন নাস, যে কোনো ধরনের বাহ্যিক বা অভ্যন্তরীণ অনিষ্ট থেকে বাঁচার জন্য এর চেয়ে কার্যকরী কোনো ঔষধ নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল এবং সন্ধ্যায় এই তিনটি সূরা তিনবার করে পাঠ করলে দুনিয়ার সমস্ত ক্ষতি ও ফিতনা থেকে বাঁচার জন্য এটি যথেষ্ট হয়ে যায়। রাতে ঘুমানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি সূরা পড়ে নিজের দুই হাতের তালুতে ফু দিতেন এবং মাথা মুখমণ্ডল সহ পুরো শরীরে হাত বুলাতেন। এটি করলে মানুষ, জিন, জাদু, কুদৃষ্টি, বদনজর এবং বিষাক্ত পোকামাকড়ের ক্ষতি থেকে নিরাপদ থাকে। আমরা কত রকম সিকিউরিটি গার্ড বা সুরক্ষার পেছনে ছুটি। আজকাল তো প্রায় ঘরে ঘরে সিসিটিভি লাগিয়ে রাখি, কিন্তু আপনি কি জানেন প্রতিদিন সকালে সরাসরি বিশ্ব জগতের মালিকের অফিসিয়াল প্রোটোকল বা জিম্মাদারিতে ঢোকার একটা সহজ উপায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, সে ব্যক্তি আল্লাহর জিম্মায় নিরাপত্তা ও হেফাজতে চলে গেল। অর্থাৎ আপনি যদি ফজরের নামাজ পড়েন, তবে আপনি সারাদিন আল্লাহ তাআলার নজরদারিতে থাকবেন। কোনো সৃষ্টি আপনার কোনো বড় ক্ষতি করতে পারবে না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা জিম্মায় থাকা কোনো বান্দার ক্ষতি করতে যাবে, আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবেন। ভিডিওর এই পর্যায়ে আমরা সেই বিশেষ তাসবিহটি জানবো, যা পড়লে মানুষের সব ভয় দূর হয়, রিজিকের গায়েবী দরজা খুলে যায় এবং শত্রুরা পরাস্ত হয়। আমলটির নিয়ম হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই তাসবিহটি পড়বে, আসমান ও জমিনে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। একবার মদিনার চারপাশে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়লো। মানুষ হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে মারা যেতে লাগলো। চারদিকে ভয়ের ছায়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যাদের এই দোয়াটি মুখস্থ ছিল এবং যারা পূর্ণ বিশ্বাসের সাথে সকাল সন্ধ্যায়টি পড়তেন, তারা অলৌকিকভাবে এই মহামারী থেকে সম্পূর্ণ নিরাপদ রইলেন। এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, সত্যি কি সামান্য কয়েকটি শব্দের এত ক্ষমতা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এগুলো কেবল শব্দ নয়, এটি খোদ আল্লাহর নাম, আর আল্লাহ তাআলার নামের চাইতে শক্তিশালী আর কিছুই হতে পারে না। প্রথমে অত্যন্ত মুহাব্বতের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে দুরূদ পাকের হাদিয়া পেশ করুন। আসুন দুরূদ শরীফটি আমরা পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনি আমলের সময় দুরূদ শরীফ একবার পড়লেই হবে। এরপর 3 বার সূরা ফাতিহা তেলাওয়াত করুন। এবার এই ছোট্ট শক্তিশালী কলমাটি
100 বার পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। সবশেষে আবারও একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে হাত তুলুন এবং খাঁটি অন্তরে দোয়া করুন। প্রিয় দর্শক, দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী। আজ আমরা সুস্থ, কাল হয়তো অসুস্থ। আজ আমরা শান্তিতে আছি, কাল হয়তো কোনো মুসিবত আমাদের ঘিরে ধরবে। তাই বুদ্ধিমানের কাজ হলো বাহ্যিক চেষ্টার পাশাপাশি এই রুহানি আমলগুলোকে জীবনের অংশ বানিয়ে নেওয়া। আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলি। হে আমার রব, প্রেমময় আল্লাহ, আমাদের দিন ইসলামের প্রতি খাঁটি মহাব্বত দান করুন। আমাদের ফজর নামাজের পাবন্দি করার তৌফিক দিন। আমলগুলো নিয়মিত করার মাধ্যমে আমাদের পরিবার ও সন্তান সন্ততিকে সব রকমের অনিষ্ট, রোগ বালাই, মহামারী, কুদৃষ্টি ও শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুন এবং সারাদিন সারা রাত আপনার বিশেষ জিম্মাদারিতে রাখুন। আমিন ইয়া রব্বাল আলামিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে কার দোয়া কখন কবুল হয়ে যায়।